জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশের ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ঢাকা থেকে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা। ইনকলাব মঞ্চের নেতৃত্বে এই লং মার্চ শুরু হয় শাহবাগ থেকে। সকাল 11টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লং মার্চের যাত্রা শুরু করে ছাত্র জনতা। পরে যাত্রাবাড়িতে একটি পথসভা করে ইনকলাব মঞ্চ। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে যাত্রাবাড়িতে এই পথসভা করা হয়। পথসভা শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইনকলাব মঞ্চ। কুমিল্লার টাউন হলে পৌঁছে জুমার নামাজ আদায় করে সেখান থেকে পায়ে হেঁটে কুমিল্লার বিবির বাজার পর্যন্ত যাবেন তারা। বিবির বাজারে একটি সমাবেশের মাধ্যমে শেষ হবে লং মার্চটি। অংশগ্রহণকারীরা জানান, আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ, ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের প্রতিবাদে এই আয়োজন। স্বাধীনতার পর থেকে যেভাবে প্রত্যেকটা নদীতে তারা অবৈধভাবে বাঁধ দিয়েছে এবং ব্যর্থ যৌথ নদী কমিশন করেছে তৎকালীন বাংলাদেশ সরকারকে নিয়ে, যেটার কোনো কার্যকর প্রতিফলন আমরা দেখি নাই। বাংলাদেশের যে চলমান বন্যা, এই বন্যা পরিস্থিতি যাতে আর কখনো না হয় সেজন্য আমরা আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য আজকে আমরা ফেনীর সেই ডম্বুর বাঁধে যাচ্ছি লং মার্চ করে। আপনারা দলে দলে কুমিল্লার টাউন হলে 3টার সমাবেশে যোগ দিন। সেই 3টার সমাবেশে সার্বভৌম সমাবেশ থেকে আমরা আমাদের সীমান্ত বিবির বাজার পর্যন্ত লাখো ছাত্র জনতা হেঁটে যাব ইনশাআল্লাহ। চট্টগ্রামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পগোষ্ঠী। শুক্রবার সকালে নগরীর চেরাগি মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেন তারা। উদীচী চট্টগ্রামের জেলা শাখা ও শাখা সংসদের শিল্পী ও কর্মী সহ এই কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষ। একসঙ্গে প্রাণের আবেগে গেয়ে ওঠেন লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত। এ সময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সহ মানুষের প্রাণের সব বিষয় নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে। তারা বলেন, ছাত্র জনতার অভূতপূর্ণ গণ অভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার ভোর 6:30টার দিকে মহাসড়কের বাসিতা নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইস উদ্দিন জানান, নানকরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে শুরুতে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় ঢাকাগামী একটি বাস ওই নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আহত 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। এদিন অন্যান্য মাছের দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে ইলিশের। বড় সাইজের ইলিশ গত সপ্তাহে 2000 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হলেও এ সপ্তাহে 1600 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যে মরিচের দাম 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে তা এখন 40 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাম্প্রতিক বন্যায় অনেক খামার নষ্ট হয়, উৎপাদন কমেছে মুরগি ও ডিমের। বাজারে সরবরাহ কমে যাওয়ায় কিছুটা বেড়েছে দামও। সোনালী ও ব্রয়লার মুরগি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে হয়েছে 250 থেকে 260 টাকা এবং 165 থেকে 170 টাকা।
আর ডজন প্রতি 10 টাকা বেড়ে ডিমের দাম হয়েছে 155 থেকে 160 টাকা। এছাড়া কাঁচা বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ পর্যাপ্ত দেখা গেলেও দাম রয়েছে অপরিবর্তিত। সাম্প্রতিক বন্যাসহ সরবরাহজনিত কারণে বেশিরভাগ বাজারেই বেড়েছে সবজি ও মাছ মাংসের দাম। তাই দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। সরবরাহ সংকটে চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন, বন্যায় এই অঞ্চলের জলাশয়, পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। বেশিরভাগ মুরগি খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে উৎপাদন ও বিপণনে। কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না বরগুনার জেলেদের জালে, তাই বাজারে ইলিশের দাম বেশি। এদিকে সপ্তাহের ব্যবধানে বরিশালের পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজি ও মাছের দাম, তবে বেড়েছে মুরগির মাংসের দর। 5 থেকে 10 টাকা কমে লাউ 30 টাকা, করলা 45, বরবটি 50, কাঁকরোল 55, বেগুন 60 এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সরবরাহ বাড়ায় মাগুরার বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। নানান ধরনের সবজিতে ছেয়ে গেছে বাজার। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতু। বৃষ্টি আর উজানের ঢলে হ্রদের পানি বাড়ায় গেল 23 আগস্ট থেকে ডুবতে থাকে সেতুতে পর্যটন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর পর্যন্ত সেতুটির পাটাতন 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, পাটাতনে তলদেশ ভরাট হয়ে পানি ধারণ ক্ষমতা কমে গেছে। বাঁধের 16টি গেট খুলে দিয়ে পানি বের করছে কর্তৃপক্ষ। এরপরও উজান থেকে পানি নামতে থাকায় হ্রদের পানির উচ্চতা কমেছে ধীর গতিতে। বছরে প্রায় 5 লাখের বেশি দেশি বিদেশি পর্যটক সেতুটি দেখতে আসেন। প্রবেশ ফি, গাড়ি পার্কিং সহ ট্যুরিস্ট বোট ইজারা থেকে বছরে আয় হয় অন্তত 2.5 কোটি টাকা। সেতু ডুবে যাওয়ায় হতাশা জানিয়েছেন পর্যটকরা। এবারে দেশের বাইরের খবর। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার 5 সপ্তাহ পরেও চলছে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। ঘটনার পর হাসপাতালের সংস্কার করে অপরাধের আলামত ধ্বংসের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। বিজেপির অভিযোগ, অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারা বলছেন, পুলিশ নির্যাতনের পরিবারকে ঘুষ দিয়েছিল ঘটনা ধামাচাপা দিতে। এদিকে তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। এই মামলায় শুনানি 5 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 9 সেপ্টেম্বর নির্ধারণ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে $14 লাখ কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ আছে, ব্যবসা থেকে মোটা অর্থের অঙ্ক আয় হলেও বিপুল পরিমাণে কর ফাঁকি দিয়েছেন প্রেসিডেন্ট পুত্র। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের একটি আদালত জানায়, জো বাইডেন চাইলে এই মামলার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। তবে আগের দোষ স্বীকার করে মামলার বিচার কাজ এড়িয়ে যান জো বাইডেন। হান্টার বাইডেন জানিয়েছেন, এখন জরিমানা গুনতে প্রস্তুত তিনি। গেল বছরের ডিসেম্বরে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির 9টি মামলা হয়। সব মিলিয়ে তার সাজা হতে পারে 17 বছরের। এখন চারদিকে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।